আল্লাহ তাআলা বলেন, হে আমার উম্মত, এই দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোরে জান্নাতে দেওয়ার গ্যারান্টি আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহকে ডাকার মতো মানুষ থাকবে, আল্লাহ তাআলা কখনোই এই পৃথিবীটাকে ধ্বংস করবে না। আল্লাহ বলেন, রে গোলাম, যখন দেখব পৃথিবীতে আর মানুষ নাই, সব নাফরমান বান্দা দিয়ে ভরে গেল, আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, রে ইসরাফিল কই, আয়া এরে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার লাগায় দে রে গোলাম। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার লাগায় দিবে, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, সেদিন জমিনটা ঝালঝালা শুরু হয়ে যাবে। জমিনের মানুষগুলো আর সহ্য করতে পারবে না। একজন আর একজনকে ডাক দেয়া বলবে, রে ভাই, তুমি কি শরাব পান করছো? তুমি কি মদ পান করছো নাকি রে ভাই? তুমি কেন হেলে ধুলে পড়ে যাও? ওই বান্দা বলবে, না না, আমি শরাব পান করি নাই, আমি মদ পান করি নাই, আমি ঢুলি না, আমারে জমিনটারে ধোলাই। আল্লাহ তাআলা সেদিন বলবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলার সেদিন অর্ডারে জমিনের নিচে যত ভারী বস্তু ছিল আর যত স্বর্ণ মুদ্রা ছিল, সেদিন সব জমিন থেকে বের করে দিবে। জমিন যখন বের করে দিবে, মানুষগুলো বলবে, ওয়াকালাল ইনসান ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন জমিন বলবে, সেদিন মানুষগুলো বলবে, রে জমিন, এরে জমিন, তোর কি হলো? আজকে এই সম্পদ কেন বের করে দাও? এই সম্পদের কারণে বাবা সন্তানের সাথে গন্ডগোল আছে না নাই? এই সম্পদের কারণে ভাই ভাইয়ের সাথে গন্ডগোল, এই সম্পদের কারণে বিবি তার স্বামীকে ছাড়িয়া যায়, এই সম্পদের কারণে স্বামী তার বিবিকে ছাড়িয়া যায়। এরে জমিন, কেন ছাড়িয়ে কেন বের করে দাও? জমিনের সেদিন জবানগুলো খুলে দেওয়া হবে। জমিন সেদিন ডাক দেয়া বলবে, রে আল্লাহ, ওই বান্দা এই জমিনের উপর দাঁড়ায় নাফরমানি করছে, তারে ধরো। ওই বান্দা এই জমিনের উপর দাঁড়ায়া জেনা করছে, রে আল্লাহ, তারে ধরো। সব মানুষগুলোর সেদিন সব কিছু প্রকাশ করে দিবে জমিন। বান্দা সেদিন পালানোর মতো কোনো জায়গা পাবি না। মায়ার নবী বলে, রে উম্মত, এই দিনটা আমি প্রতিষ্ঠা করতে, এই ইসলাম কায়েম করার জন্য আমি মুহাম্মদ দান মোবারক শহীদ করে দিলাম রে গোলাম। আমি নবীর মাথার লোহার হেলমেট ভেঙে ঢুকে যাই। এত কষ্ট করার পর মায়ার নবী কিন্তু কোন সময় উম্মতের জন্য বরদোয়াও করে নাই রে গোলাম। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী যখন আল্লাহ জানায় দিলেন, হে নবী, আপনি উম্মতদের মাঝে কালেমার দাওয়াত শুরু করে দেন, কালেমার দাওয়াত দেন রে নবী। মায়ার নবী চতুর্দিকে তাকায় দেখে শুধু শত্রু আর শত্রু। মায়ার নবীকে মারার জন্য সবাই অটোমেটিক রেডি হয়ে গেছে। মায়ার নবী তাকায় দেখে আমি মুহাম্মদকে মারার জন্য সবাই আমার চাচা সহ আমাকে মারার জন্য দাঁড়ায় গেল। সময় 40 বছর বয়সী একজন নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বিবাহ করিয়া নাই।
মায়ার নবী একদিন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। এরে পর্দার অন্তরালের আম্মা জান, একটু গভীর মনোযোগ লাগায় দেন রে মা। এরে মা, আপনার কি মনটা চাই না আপনি একজন খাদিজাতুল মা হবে? আপনার মনটা কি চাই না রে মা আপনি একজন হাফিজ কোরআনের মা হবেন রে ভাই? তোমার কি মন চাই না তোমার সন্তানের সামনে হাজার হাজার মানুষ বসে বয়ান শুনবে, তোমার সন্তানের পিছনে দাঁড়ায়া কত মানুষ নামাজের ইমামতিতে দাঁড়ায় যাবে রে মা? এরে আম্মা জান, কতই না ধন্য ওই মা যে মার সন্তান কোরআনের হাফেজ, কতই না ধন্য ওই বাবা যে বাবার সন্তান কোরআনের হাফেজ। এরে মা, তোমার সন্তানকে কোরআনের একজন আলেম বানাও। আম্মা জান খাদিজাতুর মতো মা হরে মা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকেন, মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করেন। মায়ার নবীকে ডাক দেয়া বলে, রে নবী আমার, আপনি কেন কাঁদেন? আপনি কি ব্যথা আমি খাদিজারে জানায় দেন। আম্মা জান খাদিজাকে ডাক দেয়া বলে, বিবি রে, আমি চতুর্দিকে তাকায় দেখি আমি মুহাম্মদের শত্রু আর শত্রু। আমি মুহাম্মদের কালেমা কে গ্রহণ করবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, গো নবী আমার, আপনি কাঁদবেন না গো নবী। আমি খাদিজা আপনারে জানায় দিলাম, কেউ যদি আপনার কালেমা গ্রহণ না করে, ও গো নবী আমার, আপনার কাছে হাতটা বাড়ায় দিলাম, আর দেরি করতে চাই না, আমারে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইসলামের সর্বপ্রথম দিন গ্রহণ করেছেন পুরুষ না নারী? কথা বলেন, পুরুষ না নারী? নারী। শহীদ হয়েছেন পুরুষ না নারী? নারী। তাহলে নারীদের মর্যাদা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আজকে আমার মা বোনেরা, কিছু নাস্তিক মার্কা মহিলারা ঢাকার মতো জায়গায় ব্লাউজ ছাড়া শাড়ি পরে, পেটিকোট ছাড়া শাড়ি পরে রাস্তায় এসে স্লোগান দেয়, আমাদের স্বাধীনতা চাই, আমাদের সমান অধিকার চাই। এটা কি বোকামি না ভালো কাজ? আমার নবী তো আগেই তোদেরকেও সমান, বেশি অধিকার দিয়ে গেছে, বেশি সম্মানিত করেছে। কই ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘুরবে, এটা আমি স্বাধীনতা চাই? কি আশ্চর্য! আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন গ্রহণ করে নিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, পয়গম্বর, ও গো নবী আমার, টেনশন করবেন না গো নবী, আপনি যান দিনের দাওয়াত দেন। মায়ার নবী সারাদিন দিনের দাওয়াত দেয়। রাতের বেলা যখন ঘরের মধ্যে ফিরে, মায়ার নবী ডাক দেয়া বলে, রে বিবি আমার, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি রে বিবি? আম্মা জান ডাক দেয়া বলে, পয়গম্বর, কয়েকদিন থেকে বাজার করা হয় নাই গো স্বামী আমার, বাজার করতে পারেন নাই, ঘরে তো তেমন খাবার নাই, তবে পাশের বাড়ি থেকে 4টা খেজুর হাদিয়া দিয়ে গেছি গো নবী আমার, 2টা আমি খাদিজা খেয়েছি আর 2টা আপনার জন্য রেখে দিলাম। আর আমাদের বকরি থেকে 1 পেয়ালা দুধ দহন করেছি গো স্বামী, আপনার জন্য রেখে দিয়েছি বিবি।
আমি খাই নাই। বলেন তো আপনারা সারাদিনের ক্ষুধার্ত মানুষ এক পেয়ালা দুধ দিয়ে কি পেটটা ভরে নাকি? সারাদিনের ক্ষুধার্ত পেট ভরবে? মায়ার নবী ডাক দেয়া বলেন, বিবি আমার, আমি একটা খেজুর খাইলাম, আমার মনটা চাই আমি মোহাম্মদ নিজ হাতে তোমার একটা খেজুর খাওয়ায় দিই। সুবহানাল্লাহ, কি মহব্বত ছিল তাদের, কি মহব্বত। মায়ার নবী তার মুখের মধ্যে খেজুরটা যখন উঠায় দেয়, রে গোলাম, হঠাৎ করে নবীর চোখ আম্মাজান খাদিজার কাপড়ের দিকে পড়ে যায়। তাকায় দেখে এত পরিমাণ তালি আর জোড়া দেওয়া আছে। মায়ার নবী তাকায় দেখেন এত পরিমাণ তালি দেওয়া, দ্বিতীয়বার যদি পোশাক ছিঁড়ে যায় সেখানে জোড়া দেওয়ার মতো কোনো জায়গা নাই। মায়ার নবী ডাক দেয়া বলে, রে বিবি, মদিনার মধ্যে ধনাঢ্য মানুষ, তুমি খাদিজা আমার ঘরের মধ্যে আসলা, 40 মণ স্বর্ণ নিয়ে আমি নবীর দরে আসলা রে বিবি, কোনদিন বলো নাই গো স্বামী আমার জন্য একটা ভালো শাড়ি আনিয়া দান। এরে বিবি কোনদিন বলেন নাই বাজারে যাচ্ছেন একটা ভালো খাবার আনিয়া দেন। এরে বিবি কেন বলো নাই? আম্মাজান বলেন, গো স্বামী, আমি জানি আমার স্বামীর কাছে টাকা নাই, চাইলে আমার স্বামী মোহাম্মদ কষ্ট পেয়ে যাবে, জন্য আমি বলতে পারি নাই। মায়ার নবী ডাক দিয়ে বলে, রে বিবি আমার, তোমার সম্পদগুলো কি করলাম, কোন রাস্তায় খরচ করছি রে বিবি, একটাবারে কিন্তু আমি মোহাম্মদ রে প্রশ্ন করো নাই। আম্মা জান বলেন, গো স্বামী আমার, আমি জানি গো স্বামী জানি, আপনি সব আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আমি জানি সবগুলো দিনের রাস্তায় ব্যয় করেছেন। আম্মা জান বলে, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি কোনোদিন কিছু চাই নাই, তবে আজকে আমি 3টা জিনিস তো আপনার কাছে চাইব। বলেন স্বামী, আপনাকে 3টা জিনিস দিবেন নাকি স্বামী? আম্মাজান খাদিজা যখন এই কথা বলে দিলেন, মায়ার নবী ডাক দেয়া বলে, রে বিবি আমার, দুনিয়াবি যদি কিছু চাও আমি মোহাম্মদের দেবার মতো স্বার্থ নাই, আমি মোহাম্মদের দেবার মতো ক্ষমতা নাই। মায়ার নবী যখন বললেন দেওয়ার মতো উপায় নাই, আম্মা জান বলে, গো স্বামী, দুনিয়াবি কিছু চাই না, আপনার কাছে 1 নাম্বার চাওয়া হলো গো স্বামী, আমি যদি আপনার আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলিয়া যাই, আপনি বাজার থেকে কাফনের কাপড় কেনার দরকার নাই, আমার মনটা চাই আপনি আপনার জুব্বা মোবারক দ্বারা কাফনের কাপড়টা বানায় দিবেন। ওগো স্বামী, বাজার থেকে আনবেন না রে স্বামী। মায়ার নবী বলে, দ্বিতীয় কি চাও? মায়ার নবীকে ডাক দেয়া বলে, স্বামী, আমি যখন মারা যাব কবরে আপনি নিজ হাতে শোয়ানোর পর কবরের চতুর্পাশে হাঁটাহাঁটি করবেন, আমার মনটা চায় আপনি হাঁটাহাঁটি করবেন। মায়ার নবী বলে, 3য় নম্বরে কি চাও রে বিবি আমার, তুমি আমার কাছে কি চাও? আম্মা জান বলে, ওগো পয়গম্বর, সব মানুষ যখন আমার মাটি দিয়ে চলিয়া যাবে, দূর দূর করে তাড়ায় দিবে, আমি খাদিজা কবরের মধ্যে একা থাকবো। আমি জানি না, আমি যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাই, আমি খাদিজা প্রশ্নের জবাব দিতে পারবো না, জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। এরে যুবক ভাই,
তুমি কি মনে করেছো যৌবনের বাহাদুরি করলা? এরে মা আজকে তোমার রূপ আছে, যৌবন আছে, এখনই যদি মরিয়া যাও যৌবনও ফুরায়া যাবে, রূপও ফুরায়া যাবে। এরে মা আজকে একজনের সাথে চলতেছি সাহস লাগে, তার সাথে চললে আমার ভয় লাগে না। এখনো যদি মানুষটার জবান থেকে যখন আওয়াজ বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় রে গোলাম, ওই মানুষটারে দেখলেই কেমন জানি ভয় লাগে। আমার ভাইয়েরা আম্মাজান বলে পয়গম্বর, আমার মনটা চায় আমার প্রশ্নের জবাব আপনি মোহাম্মদ নিজেই দিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? এরে গোলাম আমার নবীকে খাতিজা এমনি করে চাইতেছে, আল্লাহ উপর থেকে শুনতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন রে জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে খবর জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও। আমার বন্ধু এই কথার দ্বারা একাই সম্মতি প্রকাশ করলো না, আমার বন্ধু একাই সম্মতি প্রকাশ করে নাই, আমি আল্লাহ খাতিজার কথাই সম্মতি প্রকাশ করলাম। মায়ার নবী আমার কিছুদিন পর আম্মাজান খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলিয়া যায়। মায়ার নবী যখন তার নিজের জুব্বা মোবারক দ্বারা কাফনের কাপড় বানায় দিলেন, কাফনের কাপড় বানায় দিলেন, নিজ হাতে কবরের মধ্যে শোয়ায় দিলেন। নবী চতুর্পাশে হাঁটাহাঁটি করবেন। আম্মাজান খাতিজাকে ডাক দেয়া বলে রে বিবি, এই তিনটা চাওয়া পাওয়া কেন? তার পিছনে কারণটা আমারে জানায় দাও রে বিবি। মায়ার নবীকে ডাক দেয়া বলে স্বামী আমার, আমি জানি আমি যদি যার্রা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাই, কবরের আগুন আমারে দাউ দাউ করে জ্বালায় দিবে। আমি খাতিজা সহ্য করতে পারবো না, আমি খাতিজার বড্ড ভয় লাগে গো নবী। আমার শরীরের মধ্যে যদি আপনার জুব্বা মোবারক থাকে, কবরের মাটির কবরের আগুন জাহান্নামের আগুনের এত বড় ক্ষমতাও নাই আপনার জুব্বা ভেদ করে আমাকে স্পর্শ করতে পারে। দ্বিতীয় নাম্বারে কেন চাইলা? কবরের পাশে আমি হাঁটাহাঁটি করি। আম্মা জান বলে গো স্বামী, আমি জানি গুনাহগার যখন মারা যায় মুনকার নাকির আসবে, তিনটা জবাব প্রশ্ন করবে। সওয়ালের জবাব যদি দিতে না পারি, কবরের মাটিগুলো এমন আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বেড়ে যাবার পর দূর থেকে এত জোরে এসে ওই নাফরমান বান্দাকে এমন জোরে চাপ দেয়, এক পাশের মাজরের হার আর এক পাশে লেগে চুরমার হয়ে যায়। এরে গোলাম কেমনে সহ্য করবি রে ভাই? ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে বান্দা? আল্লাহ হাসরের মাঠে বান্দা যারা নাফরমানি করছো, আল্লাহ দুই দল বানায় দিয়ে বলবে গোলাম, যারা নেক আমল করছো যা যা আমার বানানো জান্নাতের মধ্যে চলে যা। যারা নাফরমানি করছে রে গোলাম, ওরে বান্দা আয় আয়, তোদের আমল নামা ডান হাতে দিব না, তোদের আমল নামে আল্লাহ
বাম হাতের মধ্যে দিব। বান্দা যখন ফেরেশতারা আমলনামা বাম হাতে দিতে যাবে, আল্লাহ ডাক দেয়া বলেন, ফেরেশতা এই বান্দা আমার সাথে এত পরিমাণ নাফরমানি করছে, আলেম ওলামা পায়ে ধরে বুঝাইছে, আমি রবের হুকুমও মানে নাই। ইমাম সাহেব এসে বারবার বুঝায়, তাবলিগের ভাইরা ঘরের মধ্যে গিয়ে বুঝায়, এলাকায় খেয়ে না খেয়ে ঘুরে রে ভাই, তারপরে তুমি নাফরমানি করছো, ওরে সোজাভাবে আমলনামা দেওয়া যাবে না। ওই বান্দার বুকের মাঝখানে ছিদ্র বানায় দাও, বান্দার বুকের মাঝখানে ছিদ্র বানায় পিছন দিকে হাতটা ঢুকায়ে বের করিয়া দেয়। আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, গোলামি কর কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা দেখ কি পরিমাণ অন্যায় করেছো, কি পরিমাণ জুলুম করেছো রে গোলাম, তোর হাতের মধ্যে আমলনামা দিয়ে দিলাম। বান্দা সেদিন সব দেখবে, বান্দা দেখবে আমার ছোট থেকে ছোট। এর যুবক ভাই, রাতের বেলা দরওয়াজা লাগায় দিয়ে খাতা মুড়ি দিয়ে যদি মোবাইলও গুনাহ করো, দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কে? পানির নিচে গিয়ে গুনাহ করলে দেখে কে? এ যুবক ভাই, রাতের আধারে গুনাহ করলে দেখেন কে? এ যুবক ভাই, বান্দা দেখবেন গোলাম আমি ছোট থেকে ছোট গুনাহ করছি, সবগুলো এখানে দেওয়া। আল্লাহ বলবেন, গোলাম যা যা, তোর জন্য জাহান্নাম বরাদ্দ করে দিলাম। সেদিন জাহান্নামের আগুন পুরে দাও দাও করে শেষ করে দিবে রে গোলাম, সহ্য করতে পারবি না রে ভাই। আম্মা জান বলে, ওগো পয়গম্বর, আমি কেন আপনার হাঁটাহাঁটি করতে বললাম? আমি জানি আপনি নবীর বরকতময়, ওই কদম মোবারক যদি মাটির উপর পড়ে যায়, ওই কবরের মাটির এত বড় সাহস হয় না। এক পাশের মাটি এসে আর এক পাশে চাপ মারিয়া দেয়, এত বড় সাহস হয় নাই। এক পাশের মাটি এসে আর এক পাশে চাপ দিবে। মায়ার নবী বললেন, রে বিবি আমার, তৃতীয় নাম্বারে কেন চাইলা? তোবার পরে আমি মোহাম্মদকে আসার জন্য বললাম। মায়ার নবীকে ডাক দেয়া বলে, নবী আমার, গুনাহ নিয়ে কবরে গেলে আমি সওয়ালের জবাব দিতে পারবো না। আমার মনটা চায় আপনি নবী আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেন। মায়ার নবীকে বললেন, আমার প্রশ্নের জবাব। আল্লাহ সম্মতি, আল্লাহ নিজেও সম্মতি প্রকাশ করলেন। কেমন একজন নারী ছিলেন, দিনের জন্য এত ত্যাগ স্বীকার করলেন। হে মা বোনেরা, তুমি আমি কি স্বীকার করি? তুমি আমি কি স্বীকার করেছি? কতটুকু ত্যাগ স্বীকার করলাম? আপনি আমি কত ত্যাগ স্বীকার করেছি? মুসলমান সাইনবোর্ড আছে বটে, আমাদের নামে মুসলমান, ওই যে দাদাই মুসলমান, বাবাই মুসলমান, সিরিয়ালে আয়সা বসে মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতর থেকে হারায় গেছে। মুসলমানের কাজ আমাদের ভিতর থেকে হারায় গেছে। আমার ভাইরা, আমাদের অন্তরের ভিতরে জং ধরে গেছে। একজন নারী, ধনী নারী, কাপড় ছেড়ে গেছে, তালি দেওয়ার মতো জায়গা নাই। আর আজকের আমার মা বোনেরা, এমন পরিস্থিতি, একটা জিনিস আনতে বললে যদি মনে না থাকে আল্লাহর ওয়াস্তে, হে কথাই কয় না। রাগ করছো কেন? কই রাগ করছি কি জন্য হেডাও জানে না, এমন অবস্থা। তারাও ছিলেন নারী, এখনকার নারীও নারী। আশেপাশে কিছু লোক খুব ডিস্টার্ব করতেছে মনে হয়, ব্যাক সাউন্ড দিচ্ছে। মেহরবানি করে এগুলো করেন না। গতকালকে এখানে আমি দেখেছি এক ভাই চাষটলে বসে খুব বাজে বাজে কথা বলতেছিল। এটা কেমন ভাই? এটা কেমন?
ব্যাক সাউন্ড কেন দিচ্ছেন আপনি? ডিস্টার্ব তো হচ্ছে। চায়ের দোকানগুলো বন্ধ করে দেন নাকি? আমার ভাইরা, আমরা অনেক কষ্ট করে আসছি, অল্প কিছু সময়, সারা বছর তো কথা হয় না, তাই না? একটা দিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আম্মাজান খাতিজাতুল কুবরার কথা বলছিলাম। আম্মাজান খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এইভাবে তিনটা প্রশ্ন চললেন, আল্লাহ সম্মতি প্রকাশ করে দিলেন। কয়েকদিন পরে আম্মাজান মৃত্যুবরণ করলেন। মায়ার নবীর বিবি আম্মাজান খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, দুনিয়া থেকে যাবার পর তার কথা মতো সব কাফনের কাপড়টা জুব্বা মোবারক দ্বারা দিয়া দিল। তার কথা মতো মায়ার নবী কবরের মধ্যে শোয়া দেয়। তার কথা মতো মায়ার নবী সবার শেষে আসতে যখন চাইলেন, মায়ার নবী যখন আম্মাজানকে কবরের মধ্যে শোয়া দেয়, আমাদের এখানে নিয়ম আছে কিন্তু মানুষ যখন মারা যায় দেখবেন তার মাথা কেবলার দিকে করে দেওয়া হয় কি হয় না? তার মাথাটা কেবলার দিকে করে দেওয়া হয়। মায়ার নবী আম্মাজান খাতিজার যখন মাথা কেবলার দিকে করে দেয়, বারবার ঘুরে আসমানের দিকে হয়ে যায়। মায়ার নবী আবার কেবলার দিকে ঘুরিয়া দেয়, আবার আসমানের দিকে হয়ে যায়। তৃতীয়বার যখন আবার কেবলার দিকে ঘুরাইতে চায়, আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুর কাছে খবর দাও, আম্মা খাতিজার মাথা কেবলার দিকে থাকবে না। আম্মাজান খাতিজার মাথা কেবলার দিকে নয় রে বন্ধু আমার, আমি আল্লাহ খাতিজার দিকে আসমান থেকে তাকায় আসি, আমি স্বয়ং আল্লাহ খাতিজার দিকে তাকায় আসি। বলি সুবহানাল্লাহ। আসমানের দিকে নয়, কেবলার দিকে নয়, আসমানের দিকে, আমি রবের দিকে তাকায় আছি। কত প্রিয় একজন বান্দী ছিল, সুবহানাল্লাহ। এই দিনটা প্রতিষ্ঠা করতে গিয়ে কত সাহাবায়ে কেরাম জীবন দিলেন রে ভাই। এই জন্য শুরুতে বললাম, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বললেন, রে গোলাম, তোমরা কি মনে করেছো তোমরা যদি জবান দ্বারা বলো আমি রব তোমার প্রতি ঈমান এনেছি, এই কথা বলার দ্বারাই কি তোমাকে ছেড়ে দেওয়া হবে? না রে বান্দা, না না, আমি আল্লাহ পরীক্ষা করব। ওই হাসরের ময়দান যেদিন কায়েম করে দিবে, আল্লাহ ডাক দেয়া বলবে, দুই শ্রেণীর মানুষকে ডাক দেয়া বলবে, ওরে গোলাম, কেন নাফরমানি করলি, কেন নাফরমানি করলি? ওই এক বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় এত ব্যস্ততা ছিলাম, এত ব্যস্ত ছিলাম, তোমার গোলামি করার টাইমই পায় নাই। একটা ওয়ার্ডের মেম্বার, একটা চেয়ারম্যান, একটা মন্ত্রী, এখনকার তো চৌকিদারেরও টাইম পাওয়া যায় না, আছে না নাই? আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ ব্যস্ত থাকার কারণে তোমার গোলামি করতে পারি নাই, আল্লাহ তখন সুলাইমান নবীকে ডাক দিবে। আল্লাহ বলবে, আমার সুলাইমানের কত ব্যস্ত ছিল জানো? আমার সুলাইমানকে একটা জেলার দায়িত্ব দেই নাই, আমার সুলাইমানকে একটা ওয়ার্ডের দায়িত্ব দেই নাই, আমি আমার সুলাইমানকে পুরা পৃথিবীর বাদশা বানাইলাম। শুধু মানুষের বাদশা নয় রে গোলাম, আমি আল্লাহ জিনের বাদশা বানাইলাম, নদীর মাছের বাদশা বানাইলাম, আমি আল্লাহ রাস্তার পিপিলিকা গাছের পাক পাখালির পর্যন্ত বাদশা বানায় দিলাম। আমার সুলাইমান তারপরে ভোলে না,
নাই। সুলাইমান নবীর বিবি ছিল 300, কথা বলেন কয়শ? একজন করে গেলে তো ওভারটেক করতে 1 বছর। আল্লাহ বলেন এত ব্যস্তর মধ্যে চাকলাম তারপরেও ভুলে নাই। বান্দা বলবে আল্লাহ যে নবীকে হাজির করাইলেন এই নবীর সামনে কথা বলার মতো কিছুই নাই। দ্বিতীয় বান্দাকে জিজ্ঞাসা করবে রে গোলাম কেন আমার সাথে নাফরমানি করলি, কেন গোলামি করতে পারো না, কেন নাফরমানি করলি? ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে অসুস্থতা ছিলাম, এই অসুস্থতার কারণে তোমার গোলামি করতে পারি নাই। উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, এমন লোক আছে না নাই? বাজারে যায় ঠিকছে চা খায়, সমস্যা নাই, আছে না নাই? ঘন্টার পর ঘন্টা বসে থেকে চা খায়। নামাজের কথা কইলেই সমস্যা, রোজা রাখার কথা বললে গ্যাস্ট্রিকের প্রবলেম। কি বাটপারের বাটপার! আল্লাহর কাছে সেদিন বলবে আল্লাহ এত অসুস্থতা ছিলাম যার কারণে তোমার গোলামি করার মতো সুযোগ হয় নাই রে আল্লাহ। আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে হে আমার আইয়ুব, কই আয় আয় আমার আইয়ুব, আমার সামনে আয়। আইয়ুব নবীকে আল্লাহ সামনে দাঁড় করায় দিবে রে গোলাম। আইয়ুব নবীর দিকে তাকায় আল্লাহ বলবে তুমি জানো রে বান্দা আমার আইয়ুবকে আমি আল্লাহ কত কষ্ট দিলাম। 1টা বছর নয়, 2টা বছর নয়, আমার আইয়ুবকে আমি আল্লাহ 18টি বছর পোকায়ে খাওয়াইলাম। তারপরেও আমার আইয়ুব আমি আল্লাহকে ভুলে যাই নাই। আজকে তুমি 2 টাকার বাহাদুরি করে ব্যস্ততা দেখাও রে গোলাম। আল্লাহ বলেন বান্দা এই ব্যস্ততার কারণে তুমি নাফরমানি করলা, সামান্য অসুস্থতার কারণে নাফরমানি করলি রে গোলাম। আমার আইয়ুবকে আমি 18টি বছর। আল্লাহ একদিন জিব্রাইলকে ডাক দেয়া বলে এরে জিব্রাইল আমার আইয়ুবকে আমি এত সম্পদ দিলাম, এত সম্পদ দিছি, আমার আইয়ুব কিন্তু আমারে ভোলে না। আল্লাহ যখন এই কথা বলে হঠাৎ করে শয়তান শুনে ফেলছে।